মাযহাব বলতে এখানে ফিকহি মাযহাব, মানে আমাদের দেশে মাযহাব বলতে যেটাকে বোঝানো হয় সেটা কোনটা? ফিকহি মাযহাব, মানে ফিকহের বিষয়গুলোকে মাযহাব বলা হয়। মাযহাব বললে আমাদের দেশের মানুষ বুঝে ফিকহি মতামতগুলো, ফিকহি বিষয়গুলো। কিন্তু মাযহাব, আকীদারও মাযহাব আছে, ফিকহেরও মাযহাব আছে, অনেকগুলোর মাযহাব আছে। আকীদার মাযহাব হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদার মাযহাবের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদার অনেকগুলো মাযহাব আছে। শিয়া একটা মাযহাব, মুতাজিলা একটা মাযহাব, জাবরিয়া একটা মাযহাব, মুআত্তিলা একটা মাযহাব, মুরজিয়া একটা মাযহাব। সেইগুলোর মধ্য থেকে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী। ফিকহের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন, যুগে যুগে তারা গবেষণা করেছেন। ওই গবেষণালব্ধ জ্ঞানগুলোকে বলা হয় মাযহাব। মাযহাব কোনো দোষণীয় বিষয় না, এটা গবেষণালব্ধ একটা বিষয়। এটা কি বিষয়? মানে একই বিষয়ে হয়তো কয়েক ধরনের হাদিস দেখা যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এক হাদিসে বলা হচ্ছে এইভাবে করার জন্য, আরেক হাদিসে বলা হচ্ছে এইভাবে করার জন্য। এটা নিয়ে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে গবেষণা করা, এই গবেষণালব্ধ যে রেজাল্টটা, এটার নাম হলো কি? মাযহাব। তাহলে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মানা, একজন মানুষের ইত্তেবা করা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। এরপরে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নাই যার আনুগত্য করা, যার কথা মেনে নেওয়া সব মানুষের জন্য ফরজ, এরকম কোন মানুষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি যদি বলি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কয় তা মানবো, এর বাইরে আর কোন সাহাবীর কথা মানবো না, ঠিক আছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কয় তা মানবো, এর বাইরে আর কারো কোনো কথা মানবো না, হবে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলে তা মানবো, এর বাইরে আর মানবো না, হবে? হবে না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করতে হবে, সকল সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, একজনের অন্ধ অনুসরণ করা যাবে না। তাহলে শরীয়ত মানার ক্ষেত্রে, ফিকহি মাসালা মাসাইল মানার ক্ষেত্রেও একজনের অন্ধ আনুগত্য করা যাবে না। যত ইমাম আছে সব ইমামদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কয়জনের মানবেন? সবাই আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম। কি বলেন? একজনের মানলেন, ইমাম আহমদ বিন হাম্বলের মানলেন, বাকি তিনজন বাদ দেওয়া যাবে? চারজনের মানলেন। চারজনের কথাগুলোকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাই নিব। যার কথাটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে তার কথাটা আমি মেনে চলবো। যার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলবে না তার কথাটা আমি বাদ দিয়ে দিব। তিনি যত বড় মুফতি হন, যত বড় আলেম হন, যত বড় ব্যক্তি হন না কেন, তার কথার সাথে আমি একমত না। যার কথাটা অধিক সহি, অর্থাৎ একজনের কথার দলিল হলো সহি হাদিস, আরেকজনের দলিল হলো দঈফ হাদিস, আমি যিনি সহি হাদিস দিয়ে কথা বলছেন তার কথাটাই মেনে নিব। তিনি সা ইমাম আহমদ হোক, সা ইমাম শাফি হোক, সা ইমাম মালিক হোক, সা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হোক। কি বলেন? অর্থাৎ সব ইমামদেরকে আমি সামনে রেখে যেই মাসআলার ক্ষেত্রে যার কথাটা সবচেয়ে সহি, কোরআন হাদিসের বেশি কাছাকাছি, আমি তারটা মানব। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর যদি বলেন না, ডক্টর ইমাম হোসেন যা কয় এর বাইরে আমি এক চুল পরিমাণও যাবো না, সব ব্যাপারে শুধু তারে মানবো, তাহলে আপনি গোমরা হয়ে গেছেন, শেষ। কারণ ওহীর জ্ঞান এমন এক জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ওহীর জ্ঞানকে সীমাবদ্ধ করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে
আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞানকে একজন মানুষের ভিতরে সীমাবদ্ধ করেন নাই। ওহীর জ্ঞানটা কোন একজন আলেমের ভিতরে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই। এজন্য দেখবেন অনেক বিষয় আছে যেটা দেখা যায় আমার কাছে ওই বিষয়ে জ্ঞান নাই, আরেকজন আলেমের কাছে ওই বিষয়ে অনেক সুন্দর জ্ঞান আছে, অনেক সুন্দর দলিল আছে। তাহলে ওই মাসালায় ওই আলেমের অনুসরণ করবেন। কিন্তু সব ব্যাপারে যদি আমাকে মানেন তা আপনার অনেক ওহীর অনেক আমল বাদ পড়ে যাবে। আপনি যদি একটা মাযহাবের অনুসরণ করেন দেখবেন অনেক সহিহ হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাইব। আপনার অজান্তে আপনি ওহীর বিশাল একটা অংশকে আপনি ছেড়ে দিবেন। আপনি যে কোনো একটা মাযহাব মানবেন আর বাকিগুলা মানবেন না, তো দেখবেন অনেক ওহীর গুরুত্বপূর্ণ আমল, অনেক সহিহ হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে। আর যদি সবগুলা মাযহাব আপনি একসাথে মানেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলা সহিহ হাদিস আপনার জিন্দেগির মধ্যে চলে আসবে। এবার বুঝতে পারছেন কেন একটা মানা যাবে না? অনেক ভাইয়েরা মাঝে মাঝে বলেন যে একটাই মানতে হবে, বাকিগুলো মানা যাবে না। আমরা বলি একটা মানা যাবে না, সবগুলাকে সামনে রেখে মানতে হবে। সবগুলা যদি মানি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমার আমলের মধ্যে এসে যাবে। কেউ কেউ বলেন সবগুলা মানতে গেলে আমাদের ভিতরে প্রবৃত্তির পূজারি এসে যেতে পারে, ইত্তেবাউল হাওয়া এসে যেতে পারে। ইত্তেবাউল হাওয়া আসলে তো তার ঈমানই থাকবে না। ইত্তেবাউল হাওয়ার অনুসারী হওয়া যাবে না, অনুসারী হইতে হবে ওহীর। কিসের অনুসারী? ওহীর অনুসারী। ইত্তেবাউল ওহীর, ওহীর অনুসারী হয়ে যদি আমি চার মাযহাব সব মাযহাবগুলোকে মানি তাহলে কোনো অসুবিধা নাই। উলামায়ে মদিনার মাযহাব এটাই। মদিনার উলামায়ে কেরামের মাযহাব হলো যে যত ইমাম আছেন সম্মানিত আইম্মায়ে কেরাম তাদের সবাইকে আমরা সম্মান করব, তাদের সবার কথা আমরা মানব। কিন্তু তো বলে সবার কথা একসাথে কেমনে মানবেন? সবার কথার মধ্যে বৈপরীত্য বেশি নাই, অল্প কয়টা। যেই কয়টার মধ্যে তাদের ইখতিলাফ আছে সেই কয়টার মধ্যে সবচেয়ে সহিহ দলিল যেটা আমি সেটাই মানি নিব, তাহলে সব ইমামকে মানা হয়ে যাবে। এক বাড়িতে মানুষ আছে 10 জন। বাড়ির মধ্যে ওই গ্রামে একটা খানা জিয়াফতের আয়োজন করা হলো। যিনি দাওয়াত দিবেন তিনি দাওয়াত দিবেন 50 জন। গ্রামে মানুষ আছে 5000। তো উনি সব মানুষকে দাওয়াত দিতে পারবো নাকি? দাওয়াত দিব কয়জন? 50 জন। গ্রামে মানুষ আছে কত? 5000। এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওই বাড়ির যিনি মুরব্বী, যিনি সিনিয়র, শুধুমাত্র তাকে দাওয়াত দে। তাকে দাওয়াত দেওয়া মানে ওই বাড়িতে যত মানুষ আছে সবাইরে দাওয়াত দেওয়া। কি বলেন? আপনি শুধু একজন দাওয়াত দিচ্ছেন এই বাড়িতে। কারে দাওয়াত দিচ্ছেন? বাপেরে দাওয়াত দিচ্ছেন, মুরব্বীরে দাওয়াত দিচ্ছেন। তার অর্থ হলো এই বাড়ির সবাইরে আপনি দাওয়াত দিচ্ছেন। কিন্তু এই বাড়ির একজনকে দাওয়াত দিবেন, মুরব্বীকে দাওয়াত দেন নাই, ছোট্ট একটা বাচ্চারে দাওয়াত দিছেন। ওই বাড়ির মুরব্বীরে দাওয়াত দেন নাই, দিছেন কারে? ছোট একটা ছেলেরে দাওয়াত দিছেন। কইছেন যে নিয়া অমুক দিন আমাদের বাড়িতে দাওয়াত। তা আপনি বড়রা না দিয়ে দিছেন কারে? ছোটরে। তার অর্থ হলো আপনি ওই বাড়ির মানুষকে দাওয়াত দেন নাই, ওই বাড়ির মানুষকে আপনি অপমানিত করছেন। দাওয়াত দিবেন মুরব্বীরে, হয়তো মুরব্বী না গিয়ে বাচ্চারে ফাটাইতে পারে, কিন্তু দাওয়াত দেওয়ার সময় দিতে হবে যিনি সিনিয়র ওনারে। কি বলেন? আপনি ইউনিয়ন পরিষদে দাওয়াত দিবেন, চেয়ারম্যানের দাওয়াত দেন নাই, মেম্বারের দাওয়াত দিচ্ছেন। আগে দাওয়াত দিতে হবে কাকে? চেয়ারম্যানের, তারপরে না মেম্বারের দিকে দাওয়াত দিবেন। অর্থাৎ যদি সবচেয়ে সিনিয়র ব্যক্তির দাওয়াত দেন, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের দাওয়াত দিচ্ছেন, বাকিদেরকে আপনি বেশি দাওয়াত দিতে পারতেছেন না, দিতে পারেন নাই, তার অর্থ হলো আপনি পুরা মাদ্রাসার সব হুজুরের দাওয়াত দিচ্ছেন। কিন্তু প্রিন্সিপাল হুজুরের দাওয়াত দেন নাই, মাদ্রাসার পিয়নের দাওয়াত দিচ্ছেন। তার অর্থ হলো এই মাদ্রাসার কারোর দাওয়াত দেন নাই, আপনি অপমান করছেন এই মাদ্রাসারে। কি বলেন? স্কুলের হেডমাস্টারকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিচ্ছেন স্কুলের পিয়নকে। তার অর্থ হলো আপনি স্কুলের শিক্ষকদেরকে অপমান করছেন, এটা দাওয়াত হয় নাই। আপনি যদি আমল করার ক্ষেত্রে সহিহ হাদিস রেখে যদি আপনি দঈফ হাদিসের আমল করেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপমান করছেন।
আপনার সামনে সহিহ হাদিস আছে, আবার তার বিপরীতে দঈফ আছে, জাল হাদিস আছে। আপনি সহিহ হাদিসের পাশ কাটিয়ে ফেলে রেখে দঈফ হাদিসে আমল করতেছেন, তার অর্থ হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবজ্ঞা করছেন। আর যদি আপনি সহিহ হাদিসটা মেনে নেন, তাহলে আপনি সব মাযহাব মেনে নিলেন। এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ইমাম বারবার বলছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ও আমার অনুসারীরা, যখন এই সহিহ হাদিস পাইবা, ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার মাযহাব। এজন্য আপনি যে মাসালায় হানাফি মাযহাবের কোন মাসালার চাইতে সহিহ হাদিস পাইবেন, আপনি ওইটা মানবেন, ওইটাই হলো হানাফি মাযহাব। ওই সহিহ হাদিসটাই হানাফি মাযহাব। অনেকে মনে করে না, দঈফটা ধরে রাখে হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম কোন ফয়সালা দেন নাই যে সহিহ হাদিস পাইলেও দঈফটা মানবা, সেটা আমার মাযহাব, এই কথা বলেন নাই। বলছেন কি, সহিহটা মানলে ওটাই হানাফি মাযহাব। আপনি কোন কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মানেন নাই, জাহান্নামে যাবেন বলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানেন নাই, জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে যদি কেউ ওই ফয়সালা না মানতে পারে, আমার রাসূলের হাদিস না মানতে পারে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম, তোমার রবের কসম করে বলছি, এই লোক যত বুজুর্গ হোক না কেন, সেই ইমানদার হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বক্তব্য সহিহ পাওয়ার পরেও মানতে পারতেছি না, তাহলে আমি হককে প্রত্যাখ্যান করলাম, আমার মধ্যে অহংকার এসে গেছে, কিবির এসে গেছে। এজন্য আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, আমার রাসূলের কোন ফয়সালা না মানতে পারলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনি ঈমানদারই না। আপনি হানাফি হতে পারেন, শাফি হতে পারেন, মালিকি হতে পারেন, হাম্বলি হতে পারেন, কাদেরি হতে পারেন, চিশতি হতে পারেন, মুজাদ্দিদি হতে পারেন, ঈমানদার হন নাই। ঈমানদার হতে হলে নিঃশর্তে নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে নিতেই হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ, দুনিয়ার প্রত্যেক মানুষের কথা গ্রহণ করা যায়, প্রত্যাখ্যান করা যায়, কিন্তু ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরে যিনি আছেন ওনার কথা শুধু মানতেই হয়, কোনো কথা প্রত্যাখ্যান করা যায় না। প্রত্যাখ্যান করলে ঈমানে থাকবে না।